কারণ আওয়ামী লীগের এক ধরনের চক্রান্ত রয়েছে যে যারা নির্বাচন করার জন্য প্রস্তুতি নিচ্ছে, যে সকল প্রার্থীরা রয়েছে, এরকম 50 জন প্রার্থীকে টার্গেট করে ক্লিন করা। আমি এতটুকু তথ্য পেয়েছি যে যারা প্রার্থীরা রয়েছে তাদের উপর হামলা করা, তাদেরকে হত্যা করা, গুপ্ত হত্যা করা, এই ধরনের প্ল্যান আওয়ামী লীগের রয়েছে এবং এইভাবে নির্বাচন বানচালের চক্রান্ত তাদের রয়েছে। কিন্তু আমি এতটুকু বলতে চাই, আগামী ফেব্রুয়ারি মাসের নির্বাচন কেউ বানচাল করতে পারবে না। আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে এবং নির্বাচন আদায় করে নিতে হবে। ফেব্রুয়ারি মাসে যদি নির্বাচন না হয় তাহলে এই দেশ নিয়ে বড় ধরনের চক্রান্ত সৃষ্টি হবে এবং আর একটি 1-11 সৃষ্টি হবে। বাংলাদেশে আওয়ামী লীগ আর একটি 1-11 ছাড়া ফিরতে পারবে না। সুতরাং আওয়ামী লীগের প্ল্যান হলো অরাজকতা সৃষ্টি করে, আমরা যারা প্রার্থী রয়েছি তাদেরকে নানানভাবে আক্রমণ করে, নির্বাচনী পরিবেশটা ঘোলাটে করে, অরাজকতা সৃষ্টি করে আর একটি 1-11 সরকার সৃষ্টি করা। কিন্তু দেশের জনগণ এবং ফ্যাসিবাদ বিরোধী শক্তি আমরা সচেতন রয়েছি, বাংলাদেশে আর কোনো 1-11 হবে না, নির্বাচন বানচাল করতে কেউ পারবে না। আগামী নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসে সেরা নির্বাচন এবং সেই সেরা নির্বাচন সরকারের প্রতিশ্রুতি। সরকার যদি সে ধরনের নির্বাচন করতে চায় সেক্ষেত্রে নির্বাচনের সেরা পরিবেশ সৃষ্টি করতে হবে। সব যোগ্য নেতা, তার সাথে সেই ফ্যাসিবাদ বিরোধী আমল থেকে আমার সম্পর্ক, আমাদের দলের সম্পর্ক, বিএনপি এবং গণ অধিকার পরিষদ একসাথে লড়াই সংগ্রাম করেছে এবং একসাথে এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমরা জয়ী হয়েছি। জনাব তারেক রহমানের সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক আছে, তিনি আমাকে স্নেহ করেন। এর কারণটা কি? এর কারণটা হলো যে আমি দুর্নীতি, অন্যায়, অপরাধ করি না এবং আমার খুব ভালো লাগে যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেভাবে যোগ্য এবং সৎ মানুষকে তিনি খুঁজে নিতেন বা তিনি বুঝতেন যে এই মানুষটা সৎ, ঠিক একই ধরনের যোগ্যতা জনাব তারেক রহমানের মধ্যে রয়েছে। আমি এতটুকুই বললাম। এবং তিনি দেশে আসবেন, তাকে দেশে আসতেই হবে এবং আমার কাছে যতটুকু তথ্য রয়েছে তফসিল ঘোষণার পরপরই তিনি বাংলাদেশে আসবেন। এবং যে গাড়ির কথা আপনি বললেন যে বুলেট প্রুফ গাড়ি, দেখেন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নির্মমভাবে হত্যা করা হয়েছে এবং জনাব তারেক রহমানের একমাত্র ভাই, তাকেও কিন্তু আমি মনে করি যে এক ধরনের হত্যা করা হয়েছে, মানসিক যন্ত্রণা দেওয়া হয়েছে, দেশে থাকতে পারেননি। তো এই পরিবারের উপরে নানানভাবে জুলুম নিপীড়ন চলেছে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, তাকে দীর্ঘ সময় কারাগারে বন্দী করে রাখা হয়েছে এবং যে মিথ্যা মামলা তার বিরুদ্ধে দেওয়া হয়েছিল পরবর্তীতে আপনারা দেখেছেন যে এই মামলা আসলে ভিত্তিহীন, সেখানে যা বলা হয়েছিল তার কোনো অস্তিত্ব নাই। সুতরাং জনাব তারেক রহমানকে নিয়ে আন্তর্জাতিক এবং দেশীয় ষড়যন্ত্র রয়েছে, তার নিরাপত্তা বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো সেই জায়গায় বিএনপি দলগতভাবে সিদ্ধান্ত নিয়েছে কিভাবে তাদের দলীয় এই মুহূর্তে সর্বোচ্চ প্রধান যিনি ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করছেন, যেহেতু সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তিনি কারাগারে ছিলেন এবং বর্তমানে তিনি অসুস্থ, তার জন্য আমরা দোয়া করি। আমি এতটুকু জানি যে জনাব তারেক রহমান তিনি দেশে ফিরবেন এবং তার বাবার যে স্বপ্ন ছিল একটি নতুন রাষ্ট্র বিনির্মাণ করা, যেখানে অন্যায়, অনিয়ম, অপরাধ থাকবে না এবং বাংলাদেশের মানুষের বাক স্বাধীনতা থাকবে, বাংলাদেশের মানুষের ভোটাধিকার থাকবে এবং সংস্কারের যে আলাপগুলো আমরা এখন করছি এই সংস্কারগুলো বাংলাদেশের বর্তমান বাস্তবতায় খুবই গুরুত্বপূর্ণ। সুতরাং তিনি দেশে এসে তিনি দেশের নেতৃত্ব দিবেন, দলের পরিপূর্ণ হাল ধরবেন এবং এই মানুষের যে সংস্কারের স্বপ্ন, এই স্বপ্ন পূরণে তিনি কাজ করবেন। আমি যতটুকু জেনেছি বিএনপির বিভিন্ন পর্যায়ে যতটুকু আমার কথাবার্তা হয়েছে, তিনি তফসিলের পরপরই বাংলাদেশে আসবেন এবং তিনি বাংলাদেশের মানুষের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নে কাজ করবেন। এখন তার কি নিরাপত্তা লাগবে না? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে যেভাবে হত্যা করা হয়েছে, আজকে যদি জনাব তারেক রহমান একই ধরনের নির্মম পরিণতি ভোগ করতে হয় তাহলে এই বাংলাদেশকে নিয়ে যে ধরনের ভারতীয় ষড়যন্ত্র, বিভিন্ন বিদেশি চক্রের ষড়যন্ত্র রয়েছে সেগুলো সফল হয়ে যাবে। সুতরাং তার নিরাপত্তা গুরুত্বপূর্ণ, সেই নিরাপত্তা বিবেচনা করে দলের পক্ষ থেকে বুলেট প্রুফ গাড়ি ক্রয় করা হয়েছে। আমি মনে করি এখানে কোনো অন্যায় নাই, বরং তার নিরাপত্তা নিশ্চিত করা আমার, আপনার, আমাদের সকলের দায়িত্ব। ঠিক একইভাবে আমরা যারা প্রার্থী রয়েছি আমাদের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব।